মোটরবিহীন এ জীবন রেখে কি লাভ? ফ্যানের সাথে রশি বাঁধে আত্মহত্যা করমু। আমি আর বাঁচতে চাই না। তুমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে মরবে না, না হলে আমার আত্মা শান্তি পাবে না। হা হা হা। কি বললাম মোটু, তুমি না আত্মহত্যা করছো? আমি আত্মহত্যা করে মরিনি, আমাকে ষড়যন্ত্র করে মেরেছে। হা হা হা। তুমি শুধু নামটা বলো, তার আমি মেরে ফেলবো। খোঁজ করো তুমি আমাদের বন্ধুদের ভিতরে একজন, তাহলে ডটকা ডটকা। হা হা হা। আমি তোমার মতন বুইড়ার সঙ্গে সংসার করবো না, আমি মোটুর কাছে যাব। এই, তুই ওই মোটুর সাথে কোনো কথা বলবি না। তুই আমাকে চিনিস, আমি ডাক্তার জাক্কা কত বড় সায়েন্টিস্ট, আর তুই ওই মোটু, ওই মোটকা এটার লগে দেখা করতে চাস, ওকে বিয়ে করতে চাস, সেটা হবে না। না না না, আমি মোটুর কাছে যাব। ওহ, মোটু 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 আমাকে পাগল করে দিয়েছে। মোটুকে আমি শেষ করে ফেলবো। মোটু। সব কথা জন লুকিয়ে লুকিয়ে শুনে ফেললো। লুকিয়ে লুকিয়ে বস ওদের কি কথা শুনলেন? শুনলাম ডক্টর জটকার বউ বললে মোটু লোকে প্রেম করে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, মোটুর সাথে প্রেম করে। তাহলে বস আপনি কি করতে চাইতেছেন? আরে আমি জন, আমার বুদ্ধির সাথে তোমার বুদ্ধি মিলবে না। তাহলে বস আপনি কি করতে চান? আমি চাই ডক্টর জটকাকে দিয়ে মোটু আর পাতলুরে দুনিয়া থেকে সরাই দিবার। আর যে ডক্টর জটকারে কই পাই। আরে জন, আরে হ্যাঁ ডক্টর জটকা, আমি তোমাদের সব কথা শুনে বলছি, তুমি মোটরে মেরে ফেলতে চাও। আরে বুঝিয়ে বলো বিষয়টা, বুঝতে আসি না তোমার কথা। আরে সিম্পল বিষয় এটা, মাথায় মাল না থাকলে বুঝবা কি? তুমি না সায়েন্টিস্ট, তাও বুঝো না? ঘুমাচ্ছে, এখন মোটুকে আমি বশ করে ফেলবো। মোটু, মোটু শোনো, তুমি তোমার বন্ধু পাতলুকে ভুল যেমন হুকুম আপনার স্বপ্নের রানী। আরে এরকম পলিটিক্স করে পাতলুকে শেষ করতে হবে। পাতলু, তোমাকে আমি আজ মেরে ফেলবো, বলো তোমার শেষ ইচ্ছা কি? মোটু পাতলু যখন খুন করতে চাইবে, পাতলু তোমার কাছে আসবে বুদ্ধি জানার জন্য। তখন তুমি বলবা যে পাতলু তুমি কয়েকদিন ফাঁকি দিয়ে থাকো, পাতলুর সঙ্গে মোটু আত্মহত্যা করবে, তাহলেই হবে। ডক্টর জটকা, মোটু মনে পাগল হয়েছে, মোটু আমাকে খুন করতে চায়। কি বলো এটা? মোটু পাগল হয়েছে? মোটু তোমার খুন করতে চাইবো কেন? তুমি কয়েকদিন অন্য জায়গায় গিয়ে পালিয়ে থাকো, তাহলে হবে। পাঠাবে মোটু, ওটাকে পাতলু ভেবে মেরে ফেলবে, পরে নিজেকে নিজেই দোষারোপ করবে, নিজে নিজে আত্মহত্যা। মোটু, তুমি এটা কি করছো? আইনের দিব্যি করে বলছি, তুমি এসব করো না। তুমি নিজেকে নিজে শেষ করো না। যে জীবনে পাতলু নাই, সে জীবনটা রেখে লাভ নাই। মোটু, তুমি এটা কি? বিষয়টা ক্লিয়ার? জিনিয়াস জন, তুই তো বুদ্ধির মধ্যে সেরা। এটাই করতে হবে। যখন বন্ধু শত্রুতে রূপান্তরিত হয়, এই কৌশলের মাধ্যমে হত্যা করতে হয়। গুড, এখন এটাই করতে হবে। জন সোরার করে সোরা, তুই কিন্তু আমার। তুমি মোটুকে খুন করেছো, তোমাকে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এমন বুদ্ধি খাটিয়েছিলাম, আমি আর জন মিলে। ও আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, বেশ করেছি। ও আমার বউর সাথে সম্পর্ক করতে চেয়েছে, শেষ করে দিয়েছি। হ্যাঁ, আমিও তো এখন তোমাকে শেষ করে ফেলবো ডটকা ঝটকা। না পাতলু, তুমি এসব করতে পারো না। তুমি মোটুকে ভুলে যাও, বরঞ্চ নতুন করে জীবন শুরু করো, ভালো হবে। আমাকে যদি মারো, তুমি মোটুকে ফিরেও পাবে না। আমি জানি মোটু ফিরে আসবে না, প্রতিশোধ তো ঠিকই নেব। পাতলু, আমার বন্ধু, তুই আমাকে মেরে ফেললি। ওরে বাবা, পাতলু তুমি ডাক্তার জাটকাকে ফোন করেছো, আমি এক্ষুনি চিংগাম স্যারকে ফোন দিচ্ছি। পাতলু তখন কাশিটারামকেও খুন করে ফেলে। পাতলু চলে যায় জনের ডেরায় জনকে খুন করতে। পাতলু জনকেও গুল্লি মেরে দেয়।
এবং নাম্বার 1 নাম্বার 2 কেও। পুরোপুরি নগরের ঝর্ণা ডন এখন শেষ শেষ। বাহ বস বাহ, কত সুন্দর কবিতা বলেছেন। হায় রে কবিতা রে, মনে হয় যে ও আমাদের শান্তি দিল না। তখনই চিংগাম স্যার চলে আসে গুলির আওয়াজ শুনে। আয়াম্মা পাতলু, তুমি এত বড় খুন করেছো, তুমি ডাক্তার চাটকে কাছেটা আমাকে খুন করেছো। মোটু মারা গেছে, মোটুর শোক কাটাতে না কাটাতে তুমি তাদেরকে খুন করেছো। তোমাকে ফাঁসি দেওয়া উচিত। আমি আদালত এর কাছে আমি তোমার ফাঁসির আবেদন করব। আমার সাথে চলো জেলে। 5টা খুন করেছো। তখন পাতলু চিংগাম স্যারকেও খুন করে ফেললো। আইয়াম্মা পাতলু, তুমি এতদিনের বন্ধুত্বের পরিণাম এটাই দিলে। তুমি আমাকে মেরে ফেললে এবং তোমার ঘনিষ্ঠ বন্ধুদেরকে মেরে ফেললে। তোমাকে ছাড়বো না, এই কালে না হোক পরকালে তোমাকে এর হিসাব দিতেই হবে। তুমি মোটরের সঙ্গে পাগল হয়ে গিয়েছো। পাগল শেষ সব। তারপর পাতলু নিজের গায়ে নিজেই গুল্লি করে মারা গেল।